নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ লিখব আমরা প্রতিবেদন। চলো শুরু করা যাক। দিবঙ্গ শিক্ষার্থীদের নিয়ে তোমাদের বিদ্যালয়ে হয়ে গেল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিষয়ে সংবাদপত্রের জন্য উপযুক্ত প্রতিবেদন রচনা করো। এর নম্বর থাকবে ৬। কিভাবে লিখতে হয় তার একটি ধারণা তোমরা পেয়ে যাবে এই প্রতিবেদন রচনাটির মাধ্যমে। দিবঙ্গ শিক্ষার্থীদের নিয়ে তোমাদের বিদ্যালয় হয়ে গেল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিষয়ে সংবাদপত্রের জন্য উপযুক্ত প্রতিবেদন রচনা করো। লিখব ঠিক আমি যেভাবে লিখছি তোমরা এইভাবেই লেখার চেষ্টা করবে। নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, 8ই মে 2025, কোলন। তারপর লিখবে গত মঙ্গলবার 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বিদ্যালয়ে দিবঙ্গ শিক্ষার্থীদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তোমরা তোমাদের যে যার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নামটি লিখবে। আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। দুপুর 12টায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন এলাকার কিছু বিশিষ্ট রবীন্দ্রপ্রেমী জনগণ। সংস্কৃত অনুষ্ঠানের পাশাপাশি সম্মানিত অতিথিদের বক্তৃতাও ছিল। অতিথিদের সুন্দর বক্তৃতার মাধ্যমে আমরা জানতে পারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু অজানা তথ্য। ওই দিন সম্পূর্ণ স্কুল ভবনটি
অত্যন্ত সুন্দর করে সজ্জিত করা হয়েছিল। অত্যন্ত সুন্দর করে সজ্জিত করা হয়েছিল। রবীন্দ্রনাথের একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল। পূর্ণাঙ্গ প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল। বিশ্বকবির চরণে শ্রদ্ধাস্বরূপ মাল্যদান করে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠিত হয়েছিল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিক নৃত্য, মুখাভিনয়, ছোট নাটক ইত্যাদি। অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে ছিল মিষ্টিমুখ। সবশেষে আমাদের প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের সহযোগিতায় প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের সহযোগিতায় 500টি চারাগাছ রোপণের কাজ সম্পন্ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই পর্যন্তই। আশা করি তোমাদের কাজে আসবে। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।